প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। জাতীয় উদ্ভিদ মিরপুর বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেক সুন্দর এবং অসম্ভাবনীয় পরিবেশ, যেখানে মনোরম পরিবেশ। আপনি আসলেই আপনার মনটা ভরে যাবে ইনশাল্লাহ। এখানের পরিবেশগুলো আসলেই মানববন্ধন পরিবেশ। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসবেন, দেখবেন, ঘুরবেন। অনেক সুন্দর সুন্দর এখানে পরিবেশ আছে বন্ধুরা। এখানে আসা মানেই আপনার মনটাকে শীতল এবং শান্ত করা। আপনার মিজাজ যদি খারাপ থাকে, অবশ্যই আপনি এখানে এসে ঘুরে যাবেন। দেখেন কত সুন্দর জায়গা রে ভাই। এত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা, শালিক এবং বিভিন্ন কোকিল কণ্ঠের ডাক। অনেক অসাধারণ একটা ভিডিও এবং পরিবেশটাও অসাধারণ, তাই আমি ভিডিও না করে পারলাম না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ফেসবুক এবং ইউটিউবে যদি আপনি কাজ করেন, এখানে অনেক ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। কেননা একদিনে এখানে সফলতা আসে না, দীর্ঘদিন যাবৎ এখানে ধৈর্য ধরে ধরে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন আমি এখান থেকে একদিন, 2 দিন, 6 মাসের মধ্যে সফলতা আনবো, কিন্তু আপনি কোনোদিন তা আনতে পারবেন না। কারণ এখানে ফেসবুক মামা, ইউটিউব মামা এত সহজেই আপনাকে সফলতা এনে দেবে না। এখানে ধৈর্যের সাথে কাজ করে, একে অপরের সাথে পরিচিত হয়ে, কাঁধে কাঁধ মিলে তারপরে আপনাকে সফলতার মুখ দেখতে হবে। প্রিয় বন্ধুরা, পরিবেশটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের জন্য ভালোবাসার একটি ভিডিও নিয়ে আসলাম। আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। এখন আমি কিছু কোরআন থেকে কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে আপনারা যে শুনবেন। আর এই সুন্দর পরিবেশের মনোরম একটা পরিবেশ, আপনি আপনার ফ্যামিলি এবং পরিবারকে নিয়ে আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখবেন, আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে রে বন্ধু। ফুরফুরে মেজাজে আমার ফুরফুরে মেজাজ, সুন্দর একটা পরিবেশ পাই যে কোথায়, পাই যে কোথায়। চলে আসবেন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা। এখানে আসলে আপনার মনটাকে শীতল ও শান্ত হবে, আপনার মেজাজ খারাপ থাকলে ভালো হয়ে যাবে। আর ইউটিউবে যারা কাজ করেন, শর্ট ভিডিওর পাশাপাশি 2-1টা লং ভিডিও দেবেন। কেননা শর্ট ভিডিওর সাথে আপনি যদি লং ভিডিও দেন, তাহলে আপনার চ্যানেলটি বড় হবে। ফেসবুকেও যারা শর্ট ভিডিও দেন, তারা অবশ্যই 2-1টা পাশাপাশি আপনি লং ভিডিও দেবেন। লং ভিডিও দেওয়ার জন্যে আপনার পেজ বা আইডিটাকে বড় করবে। কেননা ধৈর্য ধরে কষ্ট করতেছেন, কষ্টর সুফল যেন আপনারা পান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আসলাম। বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকো। এখন কিছু কথা বলবো আমি। অনেক বেশি গুনাহ হয়ে গেলে কি করবেন? কোরআন থেকে 2 সাইডে হাদিস নিয়ে কথা বলবো। যেহেতু রং ভিডিও, এখানে কিন্তু ফলও পাওয়া যায়। এই যে আম পাকা যাচ্ছে, আবার কাঁঠাল পাওয়া যাবে। এখানে খিদা লাগলে বা কষ্ট হলে, শরীরটা ক্লান্ত হলে আপনি কিছু হালকা ব্রেকফাস্ট করে নিতে পারবেন। কাঁঠাল আছে, তালের শাঁস আছে, আম মাখা আছে, ভিতরে কিন্তু ক্যান্টিন আছে। হ্যাঁ, সামনে আরও আপনাদের হয়তো টয়লেট আছে, টয়লেটও দেখাবো। অনেক সুন্দর পরিবেশ। আসলে এই সব জায়গা যারা আসে নাই, তারা আসলে বুঝতে পারবে না এর মনের অনুভূতি, বা এই জায়গাটা গেলেই শুধু মনটা ফুরফুরে হয়ে যায়। এখন আসি একটু হাদিস নিয়ে আলোচনা করি। যেহেতু অনেক বড় ভিডিও, তাই ভিডিওটা ক্যাপচার করতে হবে। অনেক বেশি গুনাহ হয়ে গেলে কি করবেন? কারোর যদি অনেক বেশি গুনাহ হয়ে যায় আর সেই গুনাহগুলো থেকে মুক্তি হতে চান, তাহলে যেন নামাজের পর নিজের জায়গায় বসে থাকার বিষয় গুরুত্ব দেবেন। তাতে ফেরেশতারা তার জন্য
বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে। বুখারী শরীফের হাদিস। নারীর 4টি কাজ বিনা হিসেবে জান্নাত লাভ করবে। আমার মা বোনেরা যদি সঠিক মতন 4টি কাজ করে বিনা হিসেবে জান্নাত লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টি আমল সঠিকভাবে করতেন পারেন তাহলে জান্নাতের 8টি দরজা দিয়ে তাদের জন্য খোলা হবে। তারা জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পবিত্র মাহে রমজান ফরজ রোজাগুলো রাখা। 3 নাম্বার হচ্ছে তার লজ্জা স্থান হেফাজত করা। 4 নাম্বার গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, স্বামীর অনুগত করা। স্বামী যেভাবে বলে ঠিক সেভাবে আপনারা চলবেন, সেইভাবে। এই 4টি কথা যদি আপনারা